فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها وقال النبي صلى الله عليه وآله وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان مغنم دولا والأمانات مغنما والزكاة مغرما
वअताअ अर्रजुलु ज़ौजतहु वअक्क उम्महु वबर्र सदीक़हु वजाफ़ अबाहु वरतफ़अतिल अस्वातु फ़िल मसाजिद इला आखिरिल हदीस औ कमा क़ालन नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि शरह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम ही आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं ये जुमला जहाँ जिसके तजन्नी से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह इतुगुला मानुष सब चुप করে বসে রয়েছেন, মনে করছে খুতবাও তো হুজুরে পড়ব, জিকিরও মনে হুজুরই করব। হুজুর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টেরাকুড়ি গ্রামবাসী ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 17 ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজর আলী, আজকের এই মাহফিলে আমার পূর্বেই কথা বলেছেন দুহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে কথা বলেছেন আমার একজন ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ, যোগাযোগ হয় প্রায় সময়, সুন্দর দিন নিয়ে আলোচনা করেন। এই যে পাশেই বসে আছেন, ভাঙ্গাপাড়া, কথা বলেছেন হযরত মাওলানা মাসউদ আহমদ জালালি দামাত বরকাতুহুম। আরো অনেকেই আজকের এই মাহফিলে বাদাল আসর, বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। এই সুন্দর মজলিসটি পেয়ে উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে যুব সংঘের উদ্যোগে তাফসীর মাহফিল, এটা খুব ইম্পর্টেন্ট। কেউ সে যা মন চাইবে করবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। এই যে ইয়াংরা যারা মাহফিলে আসছে, এদের শরীরে জোর বেশি, শক্তিও বেশি, রক্ত গরম। যদি কোনো এক পাড়াতে কেউ একটা চিমটি দেয়, বলে আসে তুই আমার দল জানোস না, আমরা কোন টিমের পোলাপান বুঝোস নাই, যদি আঙ্গ পাড়ায় যাস বুঝাবো না, এদের রক্ত এত গরম। এই যুবকেরা চাইলেই মাহফিল বাদ দিয়ে অন্য কিছু কোনোদিন কিছু উপকার করতে না পারলেও বিরোধিতা করবেন না। এদেরকে কাছে টানবেন, বুকে আনবেন, এদেরকে স্নেহ করবেন, মায়া দিবেন, মমতার নজর দিয়ে তাকাবেন। দেখবেন আপনার একটা নজর আলোচনা শুনবেন। আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? এতে কোনো সন্দেহ আছে? আমাদেরকে তৌফিক দেন কে? আল্লাহ পাক দেন। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ আমাদেরকে তৌফিক দিতে পারে? আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো পুঁজি নাই। একবার চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু। এই যে একটা জুমলা, বাক্য আমরা পড়লাম, প্রশংসাটা করলাম কার? আল্লাহর প্রশংসায় লাভ না লস? কয় বছর? দুনিয়ার মানুষের প্রশংসা করলে লাভ 5 বছর। এরপরে 5 বছরের ডাবল হয় 10 বছর। জুলুম কইরা লাভ দুনিয়া এবং আখিরাত। চিল্লা কও ঠিক কিনা? দুনিয়ার সমস্ত নেতারা পালালেও যারা হিজবুল্লাহর দল, আল্লাহর দলের প্রেমী, আল্লাহর দলের মেম্বার, এরা মনে রাখতে হবে আমি এমন এক
লিডার পেয়েছি, এমন এক নেতা পেয়েছি, এমন এক রব পেয়েছি, আমি চাইলেই যে কোনো সময় উড়াল দিতে পারি। কিন্তু গুনগান যে গাইলো, এত হেলিকপ্টারও নাই, এত প্রাইভেট কার নাই, এতটা বাইকও নাই, খালি গুনগানি গাইলো, তো লাভটা হইলো কই? যার আছে হে দৌড় দিল, যার নাই হে পারলো না। এখন এমন একটা হালত হয়ে গেল, এই জন্য বন্ধু বানাবো কারে? ডাকবো কারে? প্রশংসা করবো কার? আরো জোরে চিল্লায়া কার? রবের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আমি তো জোরে বড় করব, তাকবীরের আওয়াজ দিব। এই জায়গা থেকে একটা একজন যুবক দাঁড়াবে, সে চিল্লায়া জোরে তাকবীর দিবে, উনি লিল্লাহে তাকবীর বলবে, মানুষ সবগুলো আল্লাহু আকবার বলবে। কে আছেন এমন একটা যুবক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। 43, 44 কয়টা আয়াত? আমি 3টা আয়াত তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস আমি খুতবায় পড়েছি, পুরাটা পড়ি নাই, অর্ধেক পড়েছি। যদি আল্লাহ তৌফিক দেয় একে কবুল করেন, পড়েন আমিন। নবী গুইরা গুইরা দাওয়াত দেয়, আর মক্কা নগরীর সব কাফেরদের জানা দেয়, এই কাফেরেরা এই দিন না আরো দিন আছে, ওই নিজের নেতৃত্ব বিভিন্ন জায়গায় প্রকাশ করা আরম্ভ করে দাও। তবে মনে রাখবে, একদিন আমার রবের দরবারে তোমার যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে, সবার দাঁড়ানো লাগবে। দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা বলতে পারবে যে আমি রবের দরবারে যাব না, আমার মরণ হবে না। নবী কিয়ামতের আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে। দুনিয়া তো ধ্বংস, 50 বছরের জিন্দেগি, এরপরে বান্দা মারা যাবে, 60, এরপরে বলে গেলেই শেষ না। হাসরের ময়দানে আমার রবের দরবারে তো বান্দার দাঁড়ানো লাগবে, বারজাগের জীবন শেষ হয়ে যাবে। এমন একটা জগৎ আসবে যেই জগতের শুরু আছে, মাগার কোনো শেষ নাই। আল্লাহ যারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে, ওই বান্দার মতো ভালো কপালওয়ালা কেউ থাকবে না। যেই বান্দা নেক আমল করবে না, ও জাহান্নামী হয়ে যাবে। মায়ান নবী জানায়া দেন, এই কাফেরেরা, এই দিন তো তোমাদের শেষ না, আর একটা দিন আমার রবের দরবারে দাঁড়ানো লাগবে। নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া يوم يكون الناس كالفراش المبثوث। নবী বয়ান করতে লাগলেন কিয়ামতের ব্যাপারে বয়ান, যে একদিন রবের দরবারে তোমাদের দাঁড়ানো লাগবে। হাসরের ময়দান একদিন কায়েম হবে, একদিন কিয়ামত হয়ে যাবে। যেমন সূরা জিলজাল যদি বাড়িতে যায় একটু কোরআনটারে কইলা একটু পড়ে নেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
মায়ার নবী বলতে লাগলেন, এই মক্কার বড় বড় কাফেররা একদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, জালজালা হয়ে যাবে, এমন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল নারদু আসকালাহা, দুনিয়ার ভিতরে যত ভারী বস্তু আছে সব ভারী বস্তুগুলো জমিন বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ভারী বস্তু জমিন থেকে কি বের হয়ে যাবে বলে মানুষের লাশগুলো বের হবে। এই যে মানুষগুলো সব কবরের মধ্যে শুয়ে আছে, ওখান থেকে জমিনগুলো বের করে দিবে। দ্বিতীয় ফুৎকারের আওয়াজে সব মানুষগুলো জীবিত হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দৌড়াইয়া সবাই চলে যাবে। একটা পর্যায়ে মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, এই জমিনের এমন কি হয়ে গেল, জমিনের মধ্যে এমন কম্পন কেন হয়ে গেল, কেন কম্পনে প্রকম্পিত হয়ে গেল, আমরা মানুষেরাও কেন আবার খবর থেকে জেগে গেলাম, কোন জায়গার মধ্যে আমরা দৌড়াইতে লাগলাম। একটা পর্যায়ে মানুষগুলো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, বারবার বারবার বলতে থাকবে, আমার এই দুনিয়ার কি হলো, জমিনের কি হয়ে গেল। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই সময় একটা পর্যায়ে মানুষ যখন বারবার বারবার এই ব্যাপারে বলবে, আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনি দুনিয়ার মানুষগুলোরে জানায়া দেন, কাফেরদের জানায়া দেন, আপনার সব সাহাবায়ে কেরামের জানায়া দেন, ওদিন আমি আল্লাহ এই জমিনের জবানটা আমি আল্লাহ খুইলা দিব। এই জমিন থেকে জমিনের যত লাশগুলো আছে এরা সব জীবিত হয়ে উঠবে, মানুষগুলো উঠবে, হাসরের ময়দানে আমি রবের সামনে দাঁড়ায়া যাবে। ও পয়গম্বর জানায়া দেন, আমি আল্লাহ জমিনের জবানটা এমন ভাবে বের করে দিব, এই জমিনের মধ্যে যেই বান্দা দম্ভ করলো, অহংকারী হয়ে গেল, জমিন নিজে জানায়া দিবে এই লোকটা অহংকারী। ওই দিন জমিন তার নিচ থেকে সব ভারী বস্তুগুলো উঠায়া ফেলবে। এমনকি ওদিন জমিনটা রাগান্বিত হইয়া নিজের জবানটা খুইলা, যেই মানুষগুলো জমিনের ভিতরে জুলমের মাত্রা বাড়াইয়া দিল, নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল, আল্লাহ বলবে, ও জমিন ক্ষমতা দিলাম, আজকে জবান দিয়া বের করে দাও। জমিন ওদিন সব জালেমের কথা একের পর বলবে। এক নম্বরে ফেরাউনের কথা বলবে, এরপরে নমরুদের কথা বলবে, হামানের কথা বলবে, সাদ্দাদের কথা, এরপরে জমিন জানায়া দিবে। এরপরে জমিন বলবে আবু জাহালের কথা, এরপরে বলবে উতবার কথা, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার কথা জমিন বলে দিবে। শুধু তাই না রে বাবা, যারা দুনিয়ার মধ্যে জুলমের মাত্রাটা বাড়াইয়া দিল, এই ব্যাপারে তো দুনিয়ার কেউ জানলে জানুক না জানলে নাই, কিন্তু জমিন তো ভালো করেই জানে জমিনের মধ্যে থাইকা কারা জুলুম করলো, কারা নামাজ পড়ে নাই, কারা রোজা রাখে নাই, কারা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় নাই। এই ব্যাপারে জমিন জানবে, ওদিন আমার আল্লাহকে জানায়া দিবে, আল্লাহ গো, আমি সব জমিন থেকে আপনার দরবারে হাজির করে দিয়া দিলাম, একটু নেন না, এদেরকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করেন না, একটু বলেন না ওবায়দুল কাদের সাহেব ওদিন মাওলার কাঠগড়ায় দাঁড়াইয়া কি হিসাব দিবেন আপনারা। মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণ হবে না, হাসরের ময়দান কায়েম হবে না, রবের দরবারে আমি যাব না। দুনিয়ার কোন বান্দা এটা বলতে পারবে না। নবী যখন এভাবে কিয়ামতের বর্ণনাগুলো বয়ানগুলো নবী করতে লাগলেন, সূরা জিলজালের বয়ান করলেন, সূরা কারিয়ার বয়ান করলেন, একটা পর্যায়ে কুফফারেরা আমার নবী সামনে আসলো, এই মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো আগে জানিয়ে দাও, কিয়ামত কোন সময় হবে, কোন টাইমে হবে। ওই কিয়ামত তুমি বারবার বলনা, আমরা তো জানি তুমি মিথ্যা বলতে পারো না, কারণ তোমাকে এই জন্যই তো আমরা উপাধি দিয়ে দিলাম আল আমিন। আমরা তোমার নবুয়ত পাওয়ার আগেই জানিয়ে দিলাম তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদী কেউ নাই, জীবনেও কোনো দিন তুমি মিথ্যার ধারে কাছেও গেলা না। একটু বলো না কিয়ামত কোন সময় হবে, জানায়া দাও। আল্লাহ পাক ওই ব্যাপারে সুন্দর করে জানায়া দিলেন। সূরা নাজিয়াতের 42 নম্বর আয়াতে আল্লাহ
আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা আনিস সাআ, ও পয়গম্বর আপনারে কাফের মুশরিকেরা আপনার দরবারে হাজির হয়ে যাবে, এরা জিজ্ঞাসা করবে মুহাম্মদ বলো না কিয়ামত কোন সময় হবে, আইয়ানা মুরসাহা এটা কোন সময় নোঙ্গর ফেলবে। নোঙ্গর মানে হলো একটা নৌকা যদি রওনা হয়ে যায়, এই নৌকা নদীর কোন জায়গায় গিয়া নোঙ্গর ফলাইয়া থেমে যাবে, এর মানে দুনিয়া কোন জায়গায় থামবে। আইয়ানা মুরসাহা, ও মুহাম্মদ তুমি বলো না এই দুনিয়ার বেলা কোন সময় শেষ হয়ে যাবে, কোন সময় নোঙ্গর ফেলানো হবে, কোন সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ কয় পয়গম্বর আমার যখন আপনার দরবারে এরা গিয়া বলবে কিয়ামতের ব্যাপারে, ও পয়গম্বর আপনি তো জানেন না, ওই জ্ঞান তো আমি আপনার কাছে দেই নাই। ফিমা আনতা মিন যিকরাহা, আমি আল্লাহ তো আপনার অন্তরের মধ্যে ওই জ্ঞানটা দেই নাই। কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে নবী আপনি জানেন না। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে একজন জানে, চিল্লায়া বলো তার নাম। হাসরের ময়দান কোন দিন কায়েম হয়ে যাবে ওই ব্যাপারে নবী জানে না। জানে? কোন আলেম জানে? তো মাঝে মাঝে দেখবেন আবার টিভিতে কয় 2030 সালে কিয়ামত, বলে না? এক্সট্রা পণ্ডিত, বুঝে কম, চিল্লায় বেশি। আল্লাহ পাক নিজেই বলছেন ফিমা আনতা মিন যিকরাহা, এই জ্ঞান তো আমি আপনাকে দেইনি, আপনি জানেনও না। এই ব্যাপারে জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাখি। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই নোঙ্গর কোথায় ফালাতে হবে, নৌকা চলছে কোথায় গিয়া নোঙ্গর ফালায়া নৌকা স্টপ করা হবে, এ ব্যাপারে আপনি জানেন না, একমাত্র আমি জানি। এই জ্ঞান একমাত্র আমি আল্লাহই তো রাখি। কিন্তু কিয়ামত হবে, হবে না? কথা বলে না কেন? নাকি কেউ আটকাতে পারবে? পারবে? স্বৈরাচারীরা বহু চেষ্টা করছে উলামায়ে কেরামের জবান বন্ধ করতে, পারছে? আবু জাহালরা পারছে? কথা বলেন না কেন? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, সাদ্দাত পেরেছে, পৃথিবীতে কোনো জালেম পারে নাই। ঠিক তদ্রুপ ভাবে কিয়ামত হবে, পৃথিবীর এমন কোন শক্তিধর নাই এই কিয়ামতকে আটকিয়ে রাখতে পারে। কিন্তু কোন সময় হবে এ ব্যাপারে পৃথিবীর কোন মনীষী জানে? নবী জানে? কে জানে? আল্লাহ জানে। হ্যাঁ, এখন আসেন তাহলে বুঝবো কি করে কিয়ামত হবে, যে মনে হয় যে এগুলা প্রকাশ পাইলে কিয়ামত হতে পারে। এতটুকু ধারণা উলামায়ে কেরাম দিতে পারে যে এই 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 বিষয়গুলো হইলে কিয়ামত হতে পারে। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলছেন, যখন আমার উম্মতের ভিতরে দেখবা 15টা খাসলত, কয়টা? সবাই বলতে হবে কয়টা? 15টা খাসলত যখন তাদের ভিতরে দেখবা, তাহলে হাল্লা বিহাল বালা, এতটুকু মনে রাখবা তারা বড় বিপদে পড়বে, তারা মুসিবতে পড়বে। অগ্নিবায়ু এদেরকে ধরবে, অগ্নিবায়ু হবে এবং ভূমিধস, ভূমিকম্প এগুলো বেশি বেশি হবে। শুধু তাই না, মানুষের চেহারা পর্যন্ত একটা পর্যায়ে বিকৃত হয়ে যাবে। 15টা, এই 15টা আলামত আমি বলবো, আপনারা শুনবেন এবং বুঝবেন, বাড়িতে যা বালিশে মাথা লাগায় চিন্তা করবেন এই আলামতগুলো কি আমাদের সমাজে আছে না নাই, এটা চিন্তা করবেন। নবীজি বলছেন 1 নম্বরে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন নবী এগুলা। 2 নম্বরে নবী জানায়া দিলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন রাখা হয় মনে করবে আমানতের টাকা আমার টাকা, আমানতের টাকা জীবনেও কোনোদিন আমানতদারির কাছে তার সাথে ফিরাইয়া দিবে না। টাকা রাখলেই মাইরা দিবে। একটু শুরুতেই আপনারা বলবেন, গনিমতের মালকে নিজের মাল মনে করে আমানতের টাকা খেয়ানত করে আমগো সমাজে এমন লোক আছে না? না, এই যে গত স্বৈরাচারীরা বাংলাদেশ থেকে পালাইলো যারা, এখন খালি মিডিয়ার সামনে ধরে নিয়ে গেলে দোয়া করো, মজা করে নাই?
পিজন ভ্যান দিয়ে নিচ্ছে, তাকায় রইছে, কি কি অবস্থা পলক সাহেব? তোমরা তো ভালোই আছো। এদের কথা অনুযায়ী আমরা ভালো আছি। মুমিন জীবনে কোনোদিন বলে না আমি খারাপ আছি, মুমিন সর্বাবস্থায় বলে আমি ভালো আছি। মনে রাখবেন, মুমিনের চিন্তা হলো আল্লাহ আমার যে অবস্থায় রাখে আমি আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু মুনাফিক জীবনে কোনোদিন বলবে না আমি ভালো আছি। মুনাফিকের চিন্তা আছে তো, এমনকি দরওয়াজা ওপেন করে দিয়ে আমি ঘুমাইতে পারি, আমার তো কোনো ভয় নাই। মদিনাওয়ালা নবী জানাইয়া দিলেন, কিয়ামতের পূর্বে দেখবা আমার উম্মতের ভিতরে আমানতের খেয়ানত বেশি হয়ে যাবে। গনিমতের মাল গরুরে নিজের মাল মনে করবে। সুনামগঞ্জের দুয়ারা বাজারের জন্য 1 কোটি টাকা বাজেট আসবে, সুন্দর করে রোডঘাট গুলো করার জন্য, যাতে করে মানুষগুলো আরামে চলাফেরা করতে পারে। একটা পর্যায়ে এমন হবে, টাকা পাইয়া 10-15 যদি ঠিক মতো এরা কাজ করত, তাহলে সুনামগঞ্জের দুয়ারার ছাতকের মানুষের এই পরিস্থিতি হইতো। এরা কষ্ট চলতে পারত, এরা আরামে চলতে পারত, রোডঘাট থাকতো। এখন যা আছে কত কষ্ট করা লাগে। এরা মনে করতো আমানতের টাকা আমার টাকা, এরা মনে করতো দেশের টাকা মানে আমার টাকা। এই জন্যই এক একজনের বেগম পাড়ায় এরা যে বাড়ি করেছে। আল্লাহ আমাদের সবাইকে আমানতের খেয়ানত না করে আমানত মানুষের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। মদিনাওয়ালা নবীর মতো আমানতদার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। যেই বান্দা নবীর পরিপূর্ণ আশিক হয়ে আগায়া যাবে, ও জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। আমানতের খেয়ানত করে আবু জাহালের অনুসারীরা, উতবার অনুসারীরা আমানতের খেয়ানত করতে পারে। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত আমার মায়ার নবীর উম্মতেরা করতে পারে না। একজন ইহুদি আমানত রাখলো, যে দৌড়ে ভালো, তারে লিডার মনে করলাম, তারে নেতা মনে করলাম। আবু জাহালের দরবারে দিয়া ইহুদি যখন নিশ্চিন্তে বাড়ির মধ্যে রওনা, 1-1.5 মাস পরে যখন যায়, আর যাওয়ার পরে জানায়া দেয়, আবু জাহাল, যেই টাকাগুলো 1-1.5 মাস আগে তোমার ঘরের মধ্যে রাখলাম, আমানত দিয়া গেলাম, ওই টাকা আমায় দাও। সঙ্গে সঙ্গে আবু জাহাল বলে, কিসের টাকা রাখছো? বেশি বাড়াবাড়ি করলে তরবারি দিয়া দেহ থেকে গর্দানটারে আলাদা কইরা দিন, এখান থেকে দূর হয়ে যাও। যখন বারবার ধমক দিয়া তাড়ায়া দেয়, বলে এখান থেকে দূর হয়ে যাও। ইহুদি মনে মনে ভাবে, কার দরবারে গিয়া টাকা রাখলাম, সে আমার টাকা মাইরা দিল। আবার আমারে কয়, একবারের জায়গায় 2 বার যদি দাঁড়ায়া থাকি, কেন কান্না করো, আমি নবীরে বলবানি। ইহুদি কয়, তোমার মতো মোহাম্মদের দরবারে বইলাও তো বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। আমি যেই বিপদে পড়লাম, ওই যেই ব্যক্তির কাছে আমি আমানত রাখলাম, ওই ব্যক্তির নাম বললেও তুমি ভয় পেয়ে যাও। ওই ব্যক্তির দরওয়াজার সামনে গিয়া তুমি নিজে দাঁড়াইতে পারবা না। আমার মায়ার নবী জানায়া দেয়, ও ইহুদি, না না, কি জন্য চোখের পানি ফেলায় কান্না করো, আমি নবীরে জানায়া দাও। আমি চেষ্টা করব তোমার চোখের পানি যাতে বন্ধ হয়ে যায়, চেষ্টা করব কাজ করার জন্য। সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, যে আমার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিন। আমি এজন্য টাকাও পাই নাই, আমি দৌড়াইয়া আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার চোখ দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, রে মোহাম্মদ, তুমি পারবানি আমার এই টাকাগুলো আবু জাহালের দরবার থেকে তুমি সুন্দর করে আইনা ফিরে আমার দরবারে দিয়া দিতে পারবানি, আমার হাতের মধ্যে দিয়া দিতে পারবানি? মায়ার নবী কয়, ইহুদি, আমি জানি, মনে হয় আমি পারবো, তুমি আমার সঙ্গে চলো না। ইহুদিকে সঙ্গে করে লইয়া যখন আবু জাহালের সামনে দাঁড়ায়া যায়, যা বাড়ির সামনে বলে, ও চাচা আবু জাহাল, আপনি বাড়ির মধ্যে আসেননি? বলে, কে? বলে, আমি মোহাম্মদ। এই মোহাম্মদ, তোমার মতো মানুষ কেন আমার দরওয়াজার সামনে এসে দাঁড়ায়া গেল? কেন আমার দরওয়াজার সামনে আসলারে? মোহাম্মদ জানায়া দাও। আমার মায়ার নবী জানায়া দেয়, আবু জাহাল, চাচা কি মগের মূল্য? তুমি আজ যখন আসবা আবার চলে যাব, নিজের মন চাই জিন্দিগি।
আমি বলছি না দোয়া দিয়া বাড়ি যাওয়া লাগবে, একটু বসো, ধৈর্য ধরে বসো। আর একজন যদি উঠছেন তাহলে হেরে নিয়ে বয়ান নেব 10 মিনিট পরে আমার বয়ান। মুশতাক ফয়েজি হুজুরের মতো মুরব্বী মুরব্বী আমি, হ্যাঁ সিফা মেরা বয়ে দাও, আরাম করে বসো। আসা যাবে, বসা যাবে, বসা থেকে শোয়া যাবে, মাগার উঠা যাবে না, ঠিক কিনা? বসেন, দোয়া দিয়া বাড়ি যায়। আপনারা তো সিলেট সুনামগঞ্জের মানুষ, উত্তরবঙ্গের লোকেরাই আমরা মাহফিল করলে একজন ওঠে না, উঠলে তো অবস্থা টাইট, জানে হুজুর গরম হুজুর। বসেন। মায়ান নবী আবু জাহালের বাড়ির দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়। ইহুদি রহমাতুল্লিল আলামিনের পাশে গিয়া দাঁড়ায়া যায়। আবু জাহাল দরওয়াজা দিয়া বের হয়ে দেখেন নবীও দাঁড়ানো, ইহুদিও দাঁড়ানো। আবু জাহালের মাথা বড় গরম, দেখে মায়ান নবী দাঁড়ানো, সঙ্গে আবার ইহুদির সঙ্গে করে নিয়ে আসছে। এর মানে সুপারিশ গাওয়ার জন্য আমার দরওয়াজার সামনে নিয়ে আসলো। সঙ্গে সঙ্গে মাথা গরম হইয়া আবু জাহাল জানায়া দেয়, এই মোহাম্মদ তুমি কেন আসলা, আবার ইহুদির সঙ্গে করে নিয়ে আসলা কেন? এটা বলার পরে মায়ান নবী জানায়া দেয় পণ্ডিতি কইরা নেওয়ার জন্য আমার দরওয়াজার সামনে আসলাম। ও মোহাম্মদ এখনো ভালো আছো? তুমি ইহুদিরে লইয়া আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যদি বের হয়ে না যাও আমি বাড়ির মধ্যে যাব, আমার ঘরের থেকে তরবারি এই না তোমারেও দুনিয়া থেকে বিদায় করে দিব। কারণ তুমি আমাদের যেই ধর্ম ওই ধর্মের মধ্যে চুনকানি মাখাইলা, আমাদের ব্যবসার মধ্যে তোমার কারণে ভাটা পড়ে গেল। এই কারণে আমার মায়ার নবীরে তারা দেখতে পারে না। একটা পর্যায়ে আবু জাহাল বারবার মায়ান নবীরে ধমক দেয়, কয় এই মোহাম্মদ তুমি ইহুদির সঙ্গে করে নিয়ে চইলা যাও। কিন্তু নবী বারবার বলে, এই আবু জাহাল না না, চাচা তার টাকাটা তার কাছে দিয়া দেন, সে আমারে দিবে না, সে গরিব মানুষ, টাকাগুলো নিয়ে তার বাড়ির মধ্যে যাবে। আবু জাহাল যখন মানতে রাজি না, মুহাম্মদ রে নবীরে কয় মুহাম্মদ দাঁড়াও, ঘর থেকে তরবারি এই না, যদি না যাও তোমারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই চিন্তা নিয়ে যখন আবু জাহাল ঘরের মধ্যে ঢুকলো তরবারি আনবে, আমার মায়ার নবী ডাক দেয়, ও দয়ার মালিক আজকে আমি ইহুদির সঙ্গে করে লইয়া ওই আবু জাহালের বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম। ইহুদি আমার দরবারে বলে না, আমি ইহুদিকে আবদার জানাইলাম। এরপরে ইহুদি আমার দরবারে বলল, আমি ইহুদিরে বললাম, ইহুদি তোমার টাকাটা আমি পরিপূর্ণ তোমার হাতের মধ্যে আইনা দিতে পারবো। আমার তো তুমি দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠাইলা, আলামিনের জন্য করুণা করে পাঠাইলা, আলামিনের জন্য আমারে তুমি দয়া বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলা। আমি তো কেউ চোখের পানি ফালায়া কান্না করবে এটা জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারি না। উপায় ও আল্লাহ গো, এই জন্য আমি ইহুদিকে সঙ্গে করে লয়ে আবু জাহালের বাড়ির সামনে দাঁড়ায়া গেলাম। এখন তো ইহুদিকে আবু জাহাল দিতে চায় না, উল্টা আমারে মারার জন্য তরবারি আনার জন্য বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার মায়ার নবীকে একটা বাঘ সাইজে আমার মায়ার নবীর পাশে গিয়া দাঁড়ায়া যাও। তুমি যে দাঁড়াইবা তোমারে দেখে আবু জাহাল ভয় পেয়ে যাবে। এরপরে আবু জাহাল তার টাকাগুলো সব ইহুদির হাতের মধ্যে দিয়া দিবে। আল্লাহ জিবরাইলে আদেশ দিয়া দিলেন। এবার জিবরাইল একটা বাঘের বেশ ধইরা যখন নবীর দিকে দৌড়ায়, আবু জাহাল তরবারি লইয়া যখন আমার মায়ার নবীর সামনে দাঁড়ায়া গেল, কয় এখন যদি না যাও তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই ব্যাপারে যখন আমার নবীরে বারবার বলি, একটা পর্যায়ে দেখে একটা বাঘ দৌড়াইয়া আমার মায়ার নবীর দিকে আসতেছে। আবু জাহাল কয় তাকায় দেখ ও মুহাম্মদ, এখন তোমার এই বাঘটা খেয়ে ফেলবে, এই বাঘ তোমারে সবল মারবে, এই বাঘ তোমাকে খেয়ে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। যদি না যাও তাহলে আমার ইশারায় বাঘ তোমার দরওয়াজায় দাঁড়াবে, তোমারে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। আমার মায়ার নবী কয়, ও আবু জাহাল
বাকি আমারে খাবে না তোমারে খাবে, একটু দাঁড়াও, একটু বাঘের জন্য অপেক্ষা করে নাও, একটু বাঘের জন্য ওয়েট করো। ওই বাঘ কি আমারে খাবে নাকি তোমারে খাবে একটু পরেই দেখতে পারবা। একটা পর্যায়ে বাঘ যখন আমার মায়ার নবীর ডানে এসে দাঁড়ায় গেল, ওই বাঘটা দাঁড়ানোর পরে এবার বাঘ আর একটু সামনের দিকে যায় না। আবু জাহাল নিজের চোখে তাকায়া দেখে বাঘ আবু জাহালই খাওয়ার জন্য আবু জাহালের সামনে আসে, বারবার আসে, কিন্তু বাঘ তো যায় না, বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল আমার নবীরে কয়, ও মুহাম্মদ, বাঘটারে একটু থামায়া দাও, কারণ বাঘটা আমারে খাওয়ার জন্য আমার দরবারে আসতেছে। মায়ার নবী কয়, চাচা গো, বাঘ তো আপনার দরবারে যায় না। আবু জাহাল কয়, না রে মুহাম্মদ, বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে আসতেছে। এরপরে মায়ার নবী কয়, ও চাচা, না না, ওই বাঘ তো আপনার দরবারে যায় না, আপনার সামনে যায় না। কয়, না রে, মনে হয় আমারে খাওয়ার জন্য আসে। তাইলে বাঘের যদি ভয় পান, এই টাকাগুলো ইহুদিরে দিয়া দেন। আবু জাহাল কয়, অসুবিধা নাই, অন্তত পক্ষে বাঘের ভয় হইলেও ইহুদির টাকাটা ইহুদির হাতের মধ্যে আমি দিয়া দিব। আবু জাহাল যখন ঘরের মধ্যে যায়, আমানতের টাকাগুলো তুমি বাড়ির মধ্যে রওনা হয়ে যাও। ইহুদি চলে গেল, যখন বাঘও চলে গেল, আমার মায়ার নবীও চলে যায়। একটা পর্যায়ে ইহুদি একটু দূর যাওয়ার পরে মনে মনে চিন্তা ভাবনা করে, কোন মানুষের পিছনে সারা জীবন আমি দৌড়াইলাম, যেই মানুষের কাছে টাকা রাখলাম 1-1.5 মাস পরে সে আমার টাকা দিতে রাজি না, আমার আমানতের টাকাটা পরিপূর্ণ মাইরা দিল। এই মানুষটাকে পরিপূর্ণ লিডার মনে করে, নেতা মনে করে, তার ব্যাকগ্রাউন্ডে যায় দাঁড়ায় গেলাম, তাকে বাঁচানোর জন্য, তাকে বড় করার জন্য মুহাম্মদের বদনাম করলাম। এখন তাকায়া দেখতেছি এই আবু জাহালের চাইতে মুহাম্মদ নবী তো আমাদের বড় আপন। ইহুদি দৌড়ে যায়, মায়ার নবীর সামনে যায়, আর যা কয়, মুহাম্মদ, তুমি যে ধর্মের প্রচার করো, দেরি করা যাবে না, তুমি জীবনেও খায়েন হতে পারো না, তুমি খেয়ানতকারী হতে পারো না, তোমার কাছে আমানত রাখলে পরিপূর্ণ নিরাপদ, তুমি যেই ধর্মের প্রচার করো এটা মিথ্যা হতে পারে না, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিও এই যে টুপিওয়ালা লাল যাই গো উঠছুকে, না না, দৌড় দিয়া লাইছে, দৌড় দিয়া লাইছে, পারতেন না, থাক, সমস্যা আছে মনে হয়, থাক, কেউ যদি বেশি যাইতো চাই দিয়ে, নাহলে বড়াইলেই বাবা ঝামেলা, এগুলো চাইপা রাখলেও ঝামেলা, প্রস্রাবকে আটকিয়ে রাখা যাবে না, কিডনি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে যুবকরা, তোমরা তো মনে মনে ভাবো 2টা-3টা বাজে ঘুমাও, মোবাইল নিয়ে কি সুন্দর করে চায়া থাকে মোবাইলের দিকে, 3টা পর্যন্ত টানা প্রস্রাব ধইরা ফাইটে যাইতেছে গা, এরপরও তোমার নাটক দেখা শেষ হয় না, মজার জায়গাটা শেষ করে লই, কিডনি নষ্ট হয়ে যাবে, প্রস্রাবকে আটকে রাখা যাবে। তাহলে নবীজি আমানতদার, নবী কি? আবু জাহাল খেয়ানতকারী। তাহলে নবীজি হলো আল আমিন, আর আবু জাহালের গোষ্ঠীরা হলো আল খায়েন। যুগে যুগে নবীর উম্মতেরা আল আমিন হবে নাকি আল খায়েন হবে? সবাই বলতে হবে আল আমিন হবেন না আল খায়েন হবেন? আমানতদার হবেন, খেয়ানতকারী হওয়া যাবে। যারা সম্মানিত ব্যক্তি, যারা মুমিন, আল্লাহর প্রতি যার বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ইয়াকিন আছে, ও জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে। 3 নাম্বার নবীজি বলেন, তাহলে 1 নম্বরে গনিমতের মাল নিজের মনে করবে, 2 নাম্বার আমানতের
খেয়ানত করবে, আমানতের টাকাগুলো নিজের মনে করবে। 3 নাম্বার নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগরামা। 3 নাম্বার নবীজি বলছেন তারা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? সমাজে এমন ধনী আছে না নাই? আছে না নাই? মনে করে যাকাত আসলেই মনে হয় আরে জরিমানা আমার কপালে জুটে গেল। রমজানে দেখবেন বাজারের মধ্যে যায়, এই দোকানদার আমারে শাড়ি দাও, 150 টাকার উপরে শাড়ি দিবা না। লুঙ্গি যেটা দেয় একবার পরার পরে তেনা তেনা হয়ে যায়। এই শাড়িগুলো কিনা লুঙ্গিগুলো হয়ে যায়, একটা সময় কাট দেয় 500-200 জন যায়, 200 জনরে দেয়, 300 জনরে দেয় না। 300 জনে চোখের পানি ফেলায় কানতে কানতে বাড়ির দিকে রওনা। মনে রাখবারে ধনী এই যাকাত দেওয়ার স্টাইল তো এটা না, বরং যাকাত যখন ফরজ হয়ে যাবে তুমি জরিমানা মনে করবা না। যাকাত দেওয়া থেকে ফরজ বিধান তোমার দেওয়াই লাগবে। মনে রাখবারে বাবা, যে আল্লাহ টাকা দিয়া ধনী বানাইতে পারে, ওই আল্লাহকে যদি তুমি যাকাত দিয়া রাজি বানাইতে না পারো, খুশি বানাইতে না পারো, তো মনে করবা তুমি মুসলমান হইয়াই তোমার কি লাভ হয়ে গেল, তুমি যাকাতের লাইনে অগ্রগামী হতে পারলা না। মনে রাখবারে বাবা, যেই সমস্ত ধনীরা টাকার মালিক হওয়ার পরেও ঠিক মতো যাকাত দেয় না, আল্লাহ পাক ওই ধনীর প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে যায়, একটা পর্যায়ে এমন হবে মনে করে দেওয়া যাবে যাকাত দেওয়া ফরজ করেছেন কে? আবশ্যক করেছেন কে? এই জন্য মুসলমানের কাজ হলো যাকাত দেওয়া। আল্লাহ আমাদেরকে যাদের উপর যাকাত ফরজ পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। জোরে পড়েন আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমান ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? যারা মুসলমান রমজান আসলে রোজা রাখবে, যারা মুসলমান যাকাত ফরজ হলে যাকাত দিবে, যারা মুসলিম ওরা সৌদি লেনদেন করতে পারে, যারা মুসলমান এরা মানুষের উপরে জুলুম করে ঘুষ গ্রহণ করতে পারে। ঠিক দেখেন বাপির কাটিং দে, সেলুনালা কয় তোর বাপের টাকা আছে আমার কি দে, গাড়ি 200-250-300 দে দে, এম বাপির কাটিং এর মতো মেরে দিব, নেইমারের কাটিং এর মতোই দিব। তুমি মুসলমান, তোমার আদর্শ তো নবী হবে। অনেক যুবকেরা বলে হুজুর আমরা তো নবী কি আদর্শ মানি, এদের একটু ভাল লাগে আর কি। কি লাগে? একটু ভাল লাগে, এদের ফলো করি না, ভাল লাগে আর কি। তুমি এর ফলো করো না, চুল কাটছো হের মতো কে, চুল কাটবা কেমনে ওই জায়গায় নবীর আদর্শ এবং সুন্নত কি। আল্লাহ যুবকদেরকে বুঝদান করুক, জুড়ে পড়ে না আমিন। এই কাটিং এ তোমার ভালো লাগে না, কিভাবে কাটিং দিবা, কিভাবে চুল কাটবে, নবীর সুন্নত আছে। তুমি মসজিদে যাও,
ইমামকে জিজ্ঞেস করো, অন্ততপক্ষে সুনামগঞ্জ সিলেটের মানুষেরা তো উলামায়ে কেরামের তো অভাব পাবে না। এদের ডানে গেলে আলেম, বামে আলেম, সামনে আলেম, পেছনে আলেম, ডানে মাদ্রাসা, বামে মাদ্রাসা, সামনে মসজিদ, পেছনে মাদ্রাসা, ঠিক কিনা? এটা শাহজালালের পূর্ণভূমি। এই ভূমিতে উলামায়ে কেরামের অভাব আছে? তুমি যাও আলেমের কাছে, যাও, যে বলো আলেম, আলেম হুজুর একটু বলেন তো কেমনি চুল কাটলে নবী খুশি হবে, তোমার শিখায় দিবে। আল্লাহ যুবকদের আমল করার তৌফিক দান করেন। যুবকরা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে 3 নম্বরে যাকাতকে আমার উম্মতেরা জরিমানা হিসাবে মনে করবে। 4 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ও আত আর রজুল যাও যাতা মায় ভালো না মারে সাইরা দিয়া চইলা যাও। বউয়ের কথা প্রায়োরিটি দিয়া মাকে প্রায়োরিটি দিবে না, মায়ের অবাধ্য হয়ে যাও। এমন সন্তান আমগো সমাজে আছে না না? মনে রাখবারে যুবক, মনে রাখবা জীবনে কোনোদিন তোমার বউ তোমার আপন, তবে মায়ের চাইতে আপন হবে না। তোমার বাবার চাইতে তোমার বড় আপন হবে না রে বাপ। ওই মা বাবার দোয়া নিয়ে তুমি যদি আগে যাইতে পারো, পরিপূর্ণ কামিয়াব হয়ে যাও। মদিনাওয়ালা নবী জানায় দিলেন, একটা পর্যায়ে আমার উম্মতেরা এমন হবে, এদের বউকে প্রায়োরিটি দিতে চাই, এদের মারে ভুইলা যাবে, মায়ের অবাধ্য হয়ে যাও। যতই বয়ান করি, তোমার মায়ের থাকলে তুমি মায়ের কদর দিতে পারবা না, তোমার বাবায় থাকলে তুমি পরিপূর্ণ কদর দিতে পারবা না। যেদিন বিদায় নিয়া চলে যাবে মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া তুমি মায়ের সামনে চোখের পানি ফালায়া কান্না করবা। ওদিন বাবার কবরের পাশে গিয়া যদি দাঁড়ায়া যাও, চোখের পানি ফালায়া কান্না করলেও ওদিন বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ লাভ তোমার হবে না। ওদিন মায় আসবেও না, তোমার বুকের মধ্যেও তোমারে নিবে না, সুন্দর কইরা মায় জাদু বইনা ডাক দিবে না। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে বলি রে বাপ, যদিও টাকাওয়ালা হয়ে যাও, যদিও বাড়ির মালিক হয়ে যাও, যদিও গাড়ির মালিক হয়ে যাও, এই যে ময়দানে আসলো যে সন্তানেরা বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না, যারা বাবারে পায়, মালিক হলাম আমি চাইলে আমার মারে খাওয়াইতে পারি, কিন্তু আমার টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কারণ এই জগতে যদি আমার মা না থাকে, আমার মনে হয় ঘরের মধ্যে গেলে আমার একা একা লাগে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজনের চাকরি করে, বড় একটা অফিসিয়াল জব চাকরি করে, সিরাজগঞ্জ জেলার মধ্যে বাড়ি। হঠাৎ করে একদিন আমার টেলিফোন করে জানাইয়া দিল, হুজুর আপনার মায়ের বয়ান আমি শুনি, মায়ের বয়ান শুনি না, চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানি ফেলা কেউ হতে পারে না যে বাড়িতে যাওয়ার পরে মায়ের ডাক শুনতে পারে না, ঠিক কিনা? হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, বাড়িতে গেলে আব্বা আমার পাই না, তবে আমি টাকার মালিক, আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আল্লাহ আমার অনেক ধন সম্পদ দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়াতে শহরে ফ্ল্যাট আছে, ঢাকার শহরে ফ্ল্যাট আছে, সিরাজগঞ্জে বাড়ি আছে, আমি অনেক টাকার মালিক, গাড়ি আছে, আমার সব আছে। আমার মায় আমার এত বড় ভালোবাসার, আমার মায় মনে মনে ভাব, অন্য একটা ধনির ঘরে যদি বিবাহ কইরা যদি আমি চইলা যাই, অন্য ধনির ঘরের মধ্যে আমি গেলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, কিন্তু জীবনেও কোনোদিন আমার সন্তানটা মা বইলা ডাকতে পারবে না। এই চিন্তা নিয়ে আমার মায় অন্য স্বামীর ঘরের ফর্ম ফিল আপের জন্য আমার হেডমাস্টার আমার সামনে দাঁড়ায় গেল। হেডমাস্টার আমায় বলে, এই ছেলে তোমার 1200 টাকা দেওয়া লাগবে, তুমি যদি 1200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো তাইলে তোমার ফর্ম ফিল আপ হবে, এরপরে তুমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবা। আমি সঙ্গে সঙ্গে জানাইয়া দিলাম, হুজুর আমার স্যার আমার আমি টাকাও দিতে পারবো না, ম্যাট্রিক পরীক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, আমি দিতে পারবো না, কারণ আমি মায়ের কাছে যাইয়া কোন দৌড়ে যখন আমি বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম, এখন তো পড়ার টেবিলের মধ্যে আমি যাই না, বসিও না, এমন একটা পর্যায়ে হয়ে গেল আমি যাওয়ার পরে খাবারের প্লেটের মধ্যে আমার মন যায় না, বারবার চিন্তা ভাবনা করি, আমার বাবায় যদি আমার দুনিয়ায় বেঁচে থাকতো, আমি বাবার দরবারে গিয়া বলতাম, ও বাবা আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য টাকা দাও। আমার বাবায় তো কাজ কইরা আমার
পর্যায়ে মা বুঝতে পারে আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিল, রে বাপ দুনিয়ার কেউ বুঝে না, তোমার মা এত ভালো করে বুঝতে পারে, দুনিয়ার কেউ জানে না, তোমার মা এত ভালো করে জানে রে বাবা। ওই পর্যায়ে মায়ের সঙ্গে সঙ্গে আমার আচ্ছা জিজ্ঞাসা করলো, সন্তান যাই না কেন, আমি খাই না, এই ব্যাপারে তো আমার মায়ে ভালো করে জানি। একটা পর্যায়ে আমি মায়ের বলতে বাধ্য হয়ে গেলাম, ও মা গো, ওই পরীক্ষার হলে যাওয়ার জন্য ফর্ম ফিল আপের টাকা 1200 টাকা আমি দেওয়া লাগবে। স্যার আমারে বলল, আমি স্যারের বললাম ম্যাট্রিক পরীক্ষা আমি দিব না, এই জন্য আমি বলে আসলাম আমি জোগাড় করে তোমার জন্য আইনা দিব। সন্তানের অপেক্ষায় রাখলো। একটা পর্যায়ে মা রুম থেকে অন্য একটা রুমের মধ্যে যায়, ওই রুম থেকে একটা মাটির ব্যাংক আইনা সন্তানের সামনে দিয়া দেয়, কই সন্তান রে এই ব্যাংকটা ভেঙে দেখ, তোর টাকা মনে হয় জোগাড় হয়ে যাবে। সন্তানটা ব্যাংকটা যখন মাটির মধ্যে আঘাত করে ভেঙে ফেলে, আমি অবাক হুজুর। আমি মাকে জিজ্ঞেস করলাম, এই মা কোত্থেকে টাকা আনছেন বলেন দেখি, ব্যাংক কোত্থেকে আনলেন, এই ব্যাংকের টাকা কেমনে জোগাড় করলেন? মায় কয়, সন্তান তুই জানোস না, মারা জীবনে কোনোদিন সন্তানটা ইন ফিউচারে, সন্তানটা ভবিষ্যতে কি খাবে, কিভাবে যাবে, কিভাবে চলবে, মায়ের অন্তরে থাকে এটা। মা কয়, তুই মনে করছো তোর বাবা নাই আমি তোরে ছেড়ে চলে যাবো? এমনটা নয়, বরং আমি জানি একটা বিপদে তুই পড়বি, একটা সময় এটা ম্যানেজ করে দিব। কয়, মা তুমি কোত্থেকে ম্যানেজ করলাম? এই সন্তানের জানা কথার ধানের মধ্যে ফালাইয়া এরপরে আমি তোরে খাওয়াইয়া দিলাম, তুই খায়া চলে গেলি, আর ওই একটা ডিম আমি মায়ে এমন হয়ে গেল আমি বাজারের মধ্যে বিক্রি করে টাকা জোগাড় করলাম, এরপরে ব্যাংকের মধ্যে আমি টাকাগুলা ঢুকাইয়া তোর জন্য রেডি করে রাখলাম। ও সন্তান যাও, এই 1200 টাকা দিয়া ম্যাট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য নিয়ে যাও। ওই যুবক আমারে সুন্দর করে জানায় দেয়, হুজুর আমার মায়ের চিন্তা ভাবনা করলাম, আমার মায়ের চেহারাটা আমার দেখা লাগবে। এই চিন্তা নিয়ে আমি কলেজ থেকে ছুটি হওয়ার পরে যখন আমি বাড়ির মধ্যে রওনা হলাম, আমি বাড়ির মধ্যে এসে দেখি আমার ঘরের দরওয়াজাটা তালা মারা। কে তালা মারলো? এই দরওয়াজা কেন তালা মারা? আমি চিন্তায় পড়ে গেলাম। যাও, ওই মেডিকেলের মধ্যে তোমার মায়ের ভর্তি করার জন্য নেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে মনে হয় আসমানটা ভেঙে পড়লো। আমি দৌড়ে গেলাম আমার মাকে দেখার জন্য। আমি ওই মেডিকেলের মধ্যে যাইয়া তাকায়া দেখি আমার মায়ের দরওয়াজার মধ্যে শুয়ে দাঁড়ায় আছে। একটা পর্যায়ে দাঁড়ায়া আমার মায়ের স্যালাইন ফিট করে রাখছি। আমার 6 বছর বয়সে তোমার বাবারে হারাইলাম, এর মানে আমি আমার স্বামীরে যখন দুনিয়া থেকে হারায়া ফেললাম, আমার মনে হয় আসমান বুঝা ভারী আমার মাথার উপরে। এত পরিশ্রম আমি করলাম, ব্রেন স্ট্রোক করার পরে আমার হসপিটালে নিয়ে আসলো। আমার মনে হয় রে আমার জীবনের শেষ বেলায় আমি চলে আসলাম। ওই যুবক বলে, হুজুর গো, আমি বারবার আমার মায়ের দরবারে আবদার জানাই, আল্লাহ গো, আমার সন্তানটাকে তুমি এই দুনিয়ার জন্য কবুল করে নিও, এবং আমার জন্য দোয়া করে দিল তুমি আমার সন্তানটারে দুধে ভাতে খাওয়ায়ও। হুজুর আমি আমার মায়ের দোয়ার বদৌলতে এখন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা বড় অফিসিয়াল জব আমি করি। আমার এত টাকা, আমি বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম। আমি দুনিয়ার কোনো মানুষ, এমন যুবক যারা মনে রাখবা এরা মায়ের দোয়া নিয়ে অগ্রগামী হয়, আল্লাহ এদের কামিয়াব করে। পৃথিবীতে ধনী দেখছেন, টাকাওয়ালা দেখছেন, বড় আলেম দেখছেন, বড় বক্তা দেখছেন, বড় স্কলার দেখছেন, কেমনে হইছে? মায়ের দোয়ার বদৌলতে হয়ে গেছে। এই জন্য যুবকেরা জীবনেও, আমি বলি না তুমি ওয়াইফকে মহাব্বত করা বাদ দাও, এটা বলি না, আমি আরো স্ত্রী মিলাইয়া দিও, এমন দিও না 24 ঘন্টা খালি ক্যান ক্যান করে, আছে না নাই? খালি খালি গিয়া পিন মারে। দুরু, তোমার মায়ের কি এত দেওয়া লাগে? খালি তোমার আব্বারই দেওয়া লাগে? নিজের জন্য কিছু করো, সন্তানের জন্য কিছু করো। আমার লেগে করো লাগতো না, আমার লেগে করো লাগতো না, কথার ভাবি বোঝা যায়, মানে আমার লেগেই বেশি করো, ঠিক কিনা? ওয়াইফকে প্রায়োরিটি দিয়ে এদের আনুগত্য কইরা এদের কথা মাইনা ও আক্কা উম্মাহ, তার মায়ের অবাধ্য হয়ে যাবে। মনে রাখবা, জীবনে কোনোদিন মায়ের অবাধ্য হওয়া যাবে, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা গেল? 5টা। স্ত্রীর কথা শোনা যাবে না, মায়ের অবাধ্য হওয়া যাবে, স্ত্রীর কথা শোনা যাবে,
এটা গ্রহণ করতে হবে। মাঝে মাঝে তো এমন আছে গাউরা পাটি, দেখবেন বিবি এর হারা দিন লাগায় বুঝায়, ভালো কথা বুঝায়, সিগারেটটা ছেড়ে দেওয়া যায় না, বুঝায় পড়ে না আমি। এরপরে 6 নম্বরে নবীজি বলছেন, তুমি দেখবা অবার্র সাদিকহু ওয়া জাফা আবাহু, তারা তাদের বন্ধুর কথা শুনবে, বাবাকে বাদ দিবে, বাবার খবর নিবে না, বন্ধুর খবর নিবে। এই জন্য দেখবেন বন্ধুয়ে বাইক কেনার জন্য টাকা দেয়, হাওলাত দেয়, বন্ধুয়ে ফোন কিনবে টাকা দেয়। এরপর নবীজি বলেন ওয়াত্তাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে। শোরগোল দ্যাট মিন্স বইলাইছি যে আমরা 2 জনে বাইরে গেলাম, টাকা আছে, মসজিদ বানায় ফেলব। হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মারামারি কইরা ঝগড়াঝাটি কইরা যায় মসজিদ করবেন আর নামাজ পড়বেন, আর এই নামাজ আল্লাহর কাছে যাওয়ার লেগে বয়ে রইছে, খালি মারামারি করে ঝগড়া করে মসজিদ করলে হইল? কিয়ামতের আগে আমার উম্মতের মসজিদ গুলো হয়ে যাবে বড় সুন্দর সুন্দর মসজিদ। কত সুন্দর! ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরে নেতৃত্ব দিবে এমন লিডার, এমন নেতা, যেই নেতার বিন্দু মাত্র পরিমাণ ইলমের জ্ঞান নাই, কিন্তু এরা দইরা নিয়ে বড় নেতা বানায়া দিবে। এমন একটা সময় চলে আসবে এরা মূর্খরা সমাজের নেতৃত্ব দিয়া দিবে। এমন একটা সময় হাজির হয়ে যাবে মূর্খরা লিড দিবে। এই কেউ খান ডিস্টার্ব করতেছে। ওয়াকানা যাইমুল কওম আরজালুহুম, এরা কওমের লিডার বানাবে এমন ব্যক্তিকে যে ব্যক্তির দ্বীনের জ্ঞানে ব্যক্তি জ্ঞানী না, একেবারেই মূর্খ। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে ইলিমলা, মহাকাল, উঠতে হবে দাজ্জাল, এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আল্লাহ দাজ্জাল রুখার মতো তৌফিক আমাদেরকে দান করেন। যুবকেরা আছে অনেকে মদ খেয়ে টালটুল হয়ে যায়, মদ খেয়ে টাল হয়ে বিবিরে কয় মানি, কি কয় গুলিস্তানের রাস্তার পাশে তো বড় বড় বিল্ডিং, 10-20 তলা বিল্ডিং, রাস্তার মাঝে কেমনে এলো? বন্ধু আমারও তো একই কথা, এর মাঝে কেমনে এলো? কি করবো বন্ধু? কয় চল 2 জন ধাক্কাইয়া রাস্তার পাশে করে দিই। তো 2 জনে কয় ঠিক আছে, খুব ডেঞ্জারাস। 12টা-1টার পরে ওখানে মাল নিয়ে নিরাপদ নয়, চোর অনেক বেশি। চোরে ওই যে জামা কাপড় খুলে না, চোরে মনে মনে ভাবে জামা কাপড় সমস্যা কি, চোরের কথা হইলো জুতা নিলে সমস্যা কি, জুতা চিরা হোক, ফাড়া হোক, জিডাই হোক, খালি নেই, খালি 2টা পাইলে কে দেয়? প্রতিমা, লটারি, এই সমস্ত শয়তানের কাছ থেকে হেফাজত করেন, পড়ে না আমিন? জুয়া আছে না নাই? এলাকায় জুয়া খেলে করা যাবে না, করা যাবে না, হারাম, স্পষ্ট হারাম, শয়তানের কাজ। কোন মুসলমান জীবনে জুয়ার আশেপাশেও যেতে পারে। সমাজের বাস্তবতার দিকগুলো বলছি, রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আরেকটু। এরপর নবীজি বলছেন ওই সময়ে রেশমি কাপড় বেশি পড়বে, রেশমি কাপড়, শাড়ি পইরা, রেশমি কাপড় পইরা মহিলারা, ও লুবিসাল হারির, রেশমি কাপড় পইরা সমাজে চলাফেরা করবে। পর্দার কথা বললে তো কেবে যায় এ মোল্লা মুন্সিরা খালি পর্দার কথাই কয়। কি কয়? মোল্লা মুন্সিরা খালি পর্দার কথাই কয়, এগুলোই এরা কয়। এগুলো ছাড়া কোনো পুঁজি আছে হুজুর? রেশমি কাপড় পরিধান করে চলবে, জাহিলি যুগের মহিলাদের মতো বিভিন্ন অশ্লীল ড্রেস পরবে। ড্রেস কি পরছে না পরে নাই এটাই বোঝা যাবে না, এমন একটা পর্যায়ে চলে আসবে। এরপর নবীজি বলছেন গায়িকা বেড়ে যাবে,
অত্তকিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা এগুলো বেড়ে যাবে, বাদ্যযন্ত্র দিয়ে গান শোনা এদের কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে গান গাও, আল্লাহর দেওয়া কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে গান গাও, এই গানে মজা আছে। রিকোয়েস্ট করছে না, গাইতেছি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে গাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশায় আছে, আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, জানাতে ভোর করি, আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ি যাব, ডানাতে ভোর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল, গরিব আমি বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশায় আছে, নিজের কণ্ঠ দিয়া গান গাও, এই কণ্ঠের মধ্যে আমার আল্লাহ একটা মায়া দিয়া দিব, যেই কণ্ঠের গান শুনলে আমার রবের দিকে মন যায় না, জাহান্নামের দিকে দৌড়া, ওই গান গাইও না। মদিনাওয়ালা নবী বলেন কিয়ামতের আগে এমন একটা হালাত হয়ে যাবে, আমার উম্মতেরা বাদ্যযন্ত্রের গানটা বড় পছন্দ করবে, হাদিহিল উম্মাহ, আমার আখিরি জামানার উম্মতেরা, আউয়ালাহা, এরা আগের যুগের মানুষগুলোরে গালিগালাজ করবে, অভিসম্বাদ করবে। মায়ান নবী কয় মনে রাখো, ফালিয়াত্তাকিবু ইনদা যালিক রিহান হামরা, যদি এমন করো তাহলে অগ্নিবায়ু হবে, মানে আগুনের বাতাস হবে, এমন একটা হালাত হবে, গরম বেড়ে যাবে। আপনারাই বলেন না, আগে যে হাওড়ের মধ্যে কাজের জন্য গালটা বাম দিক থেকে ডান দিকে, এমন চেহারা বিকৃতির সংখ্যা উম্মতের মধ্যে বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কিয়ামত একদিন হবে, এই ব্যাপারে সবাই ঐক্যমত্য, তবে কোন সময় হবে কেউ জানে না, কালে হবে আমরা জানি না রে আল্লাহ, আমাদের জীবদ্দশায় হবে কি হবে না জানি না।